আজকের সবথেকে বড় খবর, মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদের আঁটোসাঁটো নিরাপত্তা। মাধ্যমিকের হলে নকল রুখতে বড় পদক্ষেপ পর্ষদের। ছাত্রপিছু শিক্ষকের অভিনব ভাবনায় পর্ষদ। একটি পরীক্ষার ঘরে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কতজন শিক্ষক শিক্ষিকা নজরদারির দায়িত্ব পালন করবেন তা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। কার্যত পরীক্ষা কেন্দ্র তথা ঘরগুলির ভিতরে যাতে কোনো রকম টুকলি সংক্রান্ত কোনো অভিযোগ না আসে, তার জন্যই এবার 2024 সালে আরও কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির প্রত্যেকটি ঘরে 20 জন ছাত্রপিছু একজন করে নজরদারির দায়িত্বে শিক্ষক থাকবেন। সেক্ষেত্রে কোনো ঘরে 40 জন ছাত্রছাত্রী হলে 2 জন, অথবা কোনো ঘরে যদি 20 জন ছাত্রছাত্রী বসে পরীক্ষা দেয় সেক্ষেত্রে 2 জন নজরদারির জন্য শিক্ষক থাকবেন। ইতিমধ্যেই জেলায় জেলায় সেই নির্দেশিকা পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সকাল 10টার মধ্যেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এর আগেও টুকলির অভিযোগে একাধিকবার অস্বস্তিতে পড়েছে পর্ষদ। আবার পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার অভিযোগেরও ঘটনা ঘটেছে। তাই এবার আরও বাড়তি দায়িত্ব নজরদারি চায় মধ্যশিক্ষা পর্ষদ তার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে। তার জন্যই 20 জন ছাত্র পিছু একজন করে শিক্ষক নজরদারির দায়িত্ব পালন করবে বলেই নির্দেশিকা রয়েছে পর্ষদের তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার নজরদারির দায়িত্ব পালনের জন্য যে সব শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব দেওয়া হবে তাদের বাধ্যতামূলকভাবে সেই দায়িত্ব পালন করতে হবে। মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই 2500-এরও বেশি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারির দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকলে পার্শ্ববর্তী স্কুলগুলি থেকে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার দায়িত্ব পালনের জন্য নিয়োগ করতে হবে। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেই নির্দেশিকা বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের দেওয়া হয়েছে। পরবর্তী স্কুলগুলির ক্ষেত্রে যেসব শিক্ষক শিক্ষিকাদের এই দায়িত্ব দেওয়া হবে, নজরদারির জন্য সেই দায়িত্ব পালনে তারা বাধ্য থাকবেন। অর্থাৎ এক্ষেত্রে পার্শ্ববর্তী স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের নজরদারির দায়িত্ব পালন বাধ্যতামূলক করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন কার্যত খাতায় কলমে সেই বাধ্যতামূলক ছিল না সংশ্লিষ্ট স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য। পর্ষদের তরফে এও বলা হয়েছে যেসব শিক্ষক শিক্ষিকাদের এই দায়িত্ব দেওয়া হবে তারা সেই দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাইতে পারবেন না। পাশাপাশি পার্শ্ববর্তী স্কুলগুলিও সেই সব শিক্ষক শিক্ষিকাদের পাঠাতে বাধ্য থাকবেন। এক্ষেত্রে যদি না পাঠানো হয় তাহলে সংশ্লিষ্ট স্কুলগুলোর প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেবে মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগ দুর্নীতি কাণ্ডের জেরে কর্মরত একাধিক শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে। আর এর জেরে গ্রামাঞ্চলে একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নজরদারির দায়িত্ব পালনের ঘাটতিও তৈরি হতে পারে। জেলায় জেলায় নজরদারি দল তৈরি করে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট নিয়েছে পর্ষদ। সেক্ষেত্রে যদি কোনো স্কুলে এই ঘাটতি তৈরি হয় তাহলে ডিআইরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, তেমনটাই বলা হয়েছে পর্ষদ সূত্রে খবর। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ গতবারে উত্তরপত্র মূল্যায়নে ভুল করার জন্য 150 জনেরও বেশি শিক্ষক শিক্ষিকাদের এবারে উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, যাকে কার্যত নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দাবি করা হচ্ছে। উত্তরপত্র মূল্যায়ন নির্ভুল কিভাবে করা হবে তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ ওরিয়েন্টেশন করতে চলেছে প্রধান পরীক্ষকদের নিয়ে। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে সেই ওরিয়েন্টেশন। এবার পরীক্ষা কেন্দ্রে গার্ড এখানে একটু ভুল হয়ে গেল, কেমন ভুলটা হয়ে গেল, ওরিয়েন্টেশন হবে, ওরিয়েন্টেশন। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ গতবারে উত্তরপত্রে মূল্যায়ন ভুল করার জন্য 150 জনেরও বেশি শিক্ষক শিক্ষিকাদের এবারে উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, যাকে কার্যত নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দাবি করা হচ্ছে। উত্তরপত্র মূল্যায়ন নির্ভুল কিভাবে করা হবে তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ ওরিয়েন্টেশন করতে চলেছে প্রধান পরীক্ষকদের নিয়ে। আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে সেই ওরিয়েন্টেশন। এবার পরীক্ষা কেন্দ্রে গার্ড দেওয়া নিয়েও কড়া মনোভাব নিচ্ছে পর্ষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা।